চলো আমরা এ ঘর থেকে রকি আর টুকির ঘরে চলে যাই। টোনা, তুমি ঠিক বলেছো। আমারও তো ভয় করছে। না জানি কখন ঘরের চালটা ভেঙে পড়ে। এই ঝড় বৃষ্টিতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব, মাথায় যে কিছুই আসছে না। টুনি, এসব পরে ভাবা যাবে, আগে এই ঘর থেকে চলো। না জানি কখন বাকি ঘরটুকু ভেঙে পড়ে। দাঁড়াও, ঘর থেকে একটা কাঁথা নিয়ে যাই। ছেলে মেয়ে দুটো নিশ্চয়ই শীত করছে। মা বাবা, তোমরা এসেছো? আমাদের অনেক শীত করছে আর ভাই অনেক ভয় পাচ্ছে। তোরা ভয় পাস না, আমরা তো চলে এসেছি। এই নে, তোরা এই কাঁথাটা গায়ে দিয়ে নে, তাহলে তোদের আর শীত করবে না। টুকি ও রকি কাঁথাটা গায়ে জড়িয়ে নেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু বৃষ্টি আরো বাড়তে থাকে। এই দেখো মা, কত জোরে বৃষ্টি নামছে। মা, এবার কি হবে? আমাদের ঘরের অর্ধেক চাল যে উড়ে গেল। আমরা এখন কোথায় থাকবো? মারে, তোরা ভয় পাস না, তোরা একটু শান্ত হ। আজ রাতটা না হয় আমরা কালু দাদার ঘরে আশ্রয় নিব। এত রাতে ঝড় বৃষ্টির মাঝে আমরা কালু দাদার ঘরে যাব কি করে? তাছাড়া কালু দাদা যদি তাদের ঘরে আমাদের জায়গা না দেয় তখন কি হবে টুনি? দরকার হলে আমি কালু দাদা ও কাকুলি দিদির হাত পা ধরবো, তবুও যেন তারা আমাদের আজকের রাতটা কাটানোর জন্য ওখানে একটু জায়গা দেয়। এমনিতেই তো সবাই ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি হেরিকেনটা জ্বালিয়ে নিচ্ছি। টোনা প্রচন্ড ঝড়ের মাঝে সবাইকে নিয়ে কালু কাকের বাড়িতে যায় আর কালু কাকের ঘরের দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। কালু দাদা, শুনতে পাচ্ছ? বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি, দয়া করে একটু দরজাটা খোলো। কি হয়েছে কি? এই ঝড় বৃষ্টির মাঝে জ্বালাচ্ছিস কেন তোরা? তোদের জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? মাঝরাতে চলে এসেছিস? কাকুলি দিদি, দয়া করে আজকের রাতটা একটু তোমাদের ঘরে আমাদেরকে জায়গা দাও, একটু আশ্রয় দাও। আমাদের ঘরের চালটা বৃষ্টিতে উড়ে গেছে, আমাদের থাকার মতো যে কোনো জায়গা নেই। আমরা তোদেরকে থাকার মতো জায়গা দিতে পারবো না। কালু দাদা, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করে তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না, না হলে যে ছেলে মেয়ে দুটো বৃষ্টিতে ভিজে মরে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তোরা এই বারান্দায় থাক। কাকুলি, তুমি ওদেরকে একটা কাঁথা আর বালিশ দিয়ে দাও। কাকিলি মাসি, আমার অনেক ঠান্ডা লাগছে, দয়া করে আমাকে একটা শীতের কাপড় দিবে। ভেজা গায়ে থাকলে যে আমার জ্বর আসবে। কোথা থেকে যে আপদগুলো জুটলো? তোরা এখানে দাঁড়া, আমি কাঁথা আর শীতের কাপড় নিয়ে আসছি। এই নে, এগুলো নিয়ে আমাকে উদ্ধার কর। তোমাকে অনেক ধন্যবাদ কাকুলি দিদি, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এ কথা বলে কাকুলি ও কালু কাক ঘরের ভেতরে যায় আর ঘরের দরজাটা বন্ধ করে দেয়। কালাম ভাই বলছিল আর কতক্ষণ আমাদের বাড়িতে এভাবে বসে থাকবি তোরা? আজ রাতে এসে জ্বালাবি না কিন্তু, এই বলে দিলাম। কাকুলি দিদি, আমরা চলে যাওয়ার জন্যই উঠেছি, আর তখনই তুমি এসেছো। আমরা বিপদে পড়ে তোমাদের বাড়িতে এসেছিলাম, আর তুমি আমাদের সাথে এভাবে খারাপ আচরণ করছো। বুঝতে যখন পেরেছিস, তখন তোর পরিবারকে নিয়ে এসেছিস কেন আমাদের বাড়িতে? টোনা, তুই এভাবে কাকুলিকে কথা শোনাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে, আর কখনো যেন তোদের আমার বাড়ির আশেপাশেও না দেখি। টোনা, তুমি এভাবে বলো না কাকুলি দিদিকে। তুমি তো জানো ওরা কাল রাতে আমাদেরকে আশ্রয় দিয়েছে। যাই হোক, বাদ দাও তো এসব কথা। চলো আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরপর টোনা ও টুনি তাদের বাড়িতে ফিরে আসে আর তারা এসে দেখতে পায় তাদের পুরো বাড়িটা ভেঙে গেছে। মা, আমরা এখন কোথায় থাকবো? পুরো ঘরটা যে ভেঙে গেছে। বাবার হাতে তো এখন টাকাও নেই যে ঘর নতুন করে তৈরি করবে। কি আর করবি রে মা, আমাদের যে কিছুই করার নেই। আপাতত ছোট একটা থাকার ঘরের ব্যবস্থা করতে হবে, পরে টাকা হলে বড় করে একটা নতুন বাড়ি বানাবো। কিন্তু মা, একটা ঘরে আমরা চারজন থাকবো কি করে? আর ছোট ঘর বানাতে গেলে তো কিছু টাকার প্রয়োজন। সে টাকা তুমি কোথায় পাবে মা? কলা বাগান আছে, সেখানে থেকে কিছু কলা পাতা আর জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে ঘরটা বানিয়ে নিব। তোরা শুধু আমাকে
সাহায্য করিস কেমন? হ্যাঁ টুনি, আমাদের তাই করতে হবে। টুনি টুকি ও রকিকে নিয়ে কলা বাগানে যায় আর সেখান থেকে কিছু কলা পাতা কেটে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে। মা, কলা পাতা তো হলো, এবার আমাদের জঙ্গলে যেতে হবে বাস নিয়ে আসার জন্য। আমি তোদের বাবাকে নিয়ে জঙ্গলে যাচ্ছি, তোরা বাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে